ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম চিংড়ি পটলের রসা। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। তো দেখো এখানে চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। মোটামুটি এখানে 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আলু আর পটল কেটে রেখেছি। আর এখানে নেওয়া হচ্ছে নুন হলুদ, গোটা জিরে, আর এখানে মিক্সিতে লঙ্কা ধনে আদা জিরে পেস্ট করে নিয়েছি। কড়াইতে প্রথমেই সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি। আমার বেশিরভাগ রান্নাই কিন্তু আমি সর্ষের তেলেই করি। সর্ষের তেলের ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগে, তাই সর্ষের তেলটাই কিন্তু প্রত্যেকটা রান্নায় আমি ইউজ করি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখছি। আর চিংড়ি মাছ তো তোমরা জানো খুব একটা বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে কী হয়, চিংড়ি মাছটা স্টিফ হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। তো হালকা ভেজেই কিন্তু আমি তুলে নিচ্ছি। পটল চিংড়ির রেসিপি কিন্তু খুব ভালো লাগে খেতে, আর এই সিজনে তো পটল তো অ্যাভেলেবেল, তোমরা জানো। দেখো চিংড়ি মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে আমার। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের উপরে সামান্য নুন হলুদ আমি অ্যাড করে দিচ্ছি। এবার কেটে রাখা পটলের টুকরোগুলোকে জাস্ট একটু সাঁতলে নিচ্ছি তেলের ওপর দিয়ে। ছাঁকা তেলে পটল ভেজেও কিন্তু এই কারিটা করা যায়, কিন্তু ওটা তো খুব একটা হেলদি নয়। তো এরকম করে কিন্তু করলে ভালোই লাগবে খেতে, খুব একটা অয়েল কিন্তু লাগে না। জাস্ট একটু ভেজে আমি এটাকে তুলে দিচ্ছি। তো দেখো পটলগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেল। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার সামান্য একটু তেল আমি ইউজ করছি এখানে। দেখো তেলটা গরম কিন্তু হয়ে গেছে। তো এবার আমি অ্যাড করে দেবো গোটা জিরে। গোটা জিরেটা সামান্য একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকেও মিনিট দুয়েক আমি ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো আলুর সাথে মশলাটাকে সাথে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো। ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে। মশলাটা কেমন নিচে লেগে ধরছে।
এবার মিক্সির ধোয়া জলটাই আমি কিন্তু অ্যাড করছি। মশলা যেহেতু মশলাটার ওর মধ্যে লেগে রয়েছে, তো মিক্সির ধোয়া জলটাই আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব। আর মশলা ধোয়া জল কিন্তু তরকারিতে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আমি প্রায় প্রত্যেকটা রান্নাতেই কিন্তু এটাই ইউজ করে থাকি আর কি। মশলা ধোয়া জলটাই কিন্তু বেশিরভাগ আমি দিই, যে পাত্রে মশলাটা রাখি সেই পাত্র ধোয়া জলটাই কিন্তু আমি তরকারিতে অ্যাড করি। এতে কি হয়, খুব সুস্বাদু হয়। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিচ্ছি। এই একটা লিড চাপা দিয়ে ওই চিংড়ি মাছের তেলটাও কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখো মোটামুটি এটাকে ধরো 2 মিনিটস আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো উপর দিয়ে একটু ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি, মানে এটা হচ্ছে রোস্টেড জিরে ধনে পাউডার। এটা আমি সম্পূর্ণ মশলাটা কিন্তু ঘরেই করে নিয়েছি, কোনো বাজারের কেনা মশলা নয় কিন্তু এটা। এবার লিড চাপা দিয়ে মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। মোটামুটি 2 মিনিটসের জন্য আমি ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এরকম রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল আমার আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে রসা। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।